31st নাইট। 31st নাইট কাকে বলে? একটি বছর সমাপ্তির পর নতুন বর্ষের আগমন, যেটা এই বছর শেষ হয়ে নতুন বছর আগমন ঠিক রাত 12টার সময়, যেটা 0 আওয়ার, অর্থাৎ সমস্ত পয়েন্টগুলো, মিনিট এবং সেকেন্ড এবং ঘন্টার যেই ঘরগুলো সবগুলোর মধ্যে 000 থাকবে। এটাকে আওয়ার, অর্থাৎ 0 আওয়ার, এটাকে বলা হয় 31st নাইট। কেন এটা? এই রাত্রির মধ্যে তারা আতশবাতি, আলোকসজ্জা, বেহায়াপনা, নগ্নতা প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? শহর অঞ্চলে এই দিবসকে এইভাবে তারা উদযাপন করে। কেন করে? এটা কোত্থেকে আসলো? প্রাচীন রোম দেশের যারা প্রাচীন খ্রিস্টানরা ছিলেন, তারা এমন কোন বস্তু নাই যে তারা পূজা করে না। এই মূর্তির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মূর্তি এবং সবচেয়ে তারা যাকে শ্রেষ্ঠ মূর্তি বলে জানতো এবং ঘোষণা করত, সেই মূর্তির নাম হলো জানুস। গুগলে চার্জ দিয়ে দেখবেন, জানুস লিখে দেখবেন, 2 মুখওয়ালা একটা মূর্তি সামনে আসে। কয় মুখওয়ালা? 2 পাশে 2টি মুখ। একটা হলো বছরে যে পরিসমাপ্তি হলো, আর এক নতুন বছর আসলো। এই মূর্তিটা 2 দিকে 2টি মুখ আছে, হাতে একটি চাবি আর এক হাতে একটি লাঠি। তারা বুঝায় যে এই জানুসকে যদি খুশি করতে পারি, তাহলে যে বছরটা শেষ হলো তার গ্লানি, তার পাপ থেকে মুক্ত হয়ে সামনের বছর সফলতার জন্য এই জানুস মূর্তিকে খুশি করতে হবে। এই কারণে তার পূজা করতে। এই জানুসের নাম যেহেতু তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং তারা বিশ্বাস করত যে এই জানুস মূর্তিটাই তাদের ভবিষ্যৎ 1 বছরের সফলতার চাবিকাঠি, এই কারণে এই জানুসের নাম অনুসারে তারা বছরের শুরু মাস নাম রেখেছে জানুয়ারি। কথা কি বুঝাইতে পারলাম ভাই? জানুয়ারি নাম রেখেছে জানুসের প্রসিদ্ধ এই মূর্তির নামের অনুসারে। তার হাতে চাবিটা কি? চাবিটা কোনো গোডাউনের চাবি নয়। তারা বিশ্বাস করে এই চাবিটা হলো জান্নাতের চাবি। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? তারা মনে করে যে জানুসের যে চাবিটা আছে, যদি তাকে সন্তুষ্ট করে যাইতে পারি, পরকালে জানুসের চাবি দিয়ে জান্নাতের তালা খুললে জান্নাতে প্রবেশ করব। আর যদি জানুস সন্তুষ্ট না থাকে আমার প্রতি, এই চাবিও পাবো না, জান্নাতও যাইতে পারবো না, রিটার্ন ফিরতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই বিশ্বাস যাদের আছে, আপনি বলেন যে জান্নাতের যাওয়ার বা চাবিকাঠির সবকিছুর মালিক কে? কোন মূর্তির ক্ষমতা আছে ভাই? কোন মূর্তিকে এই বিশ্বাস যদি কেউ করে, তার বিশ্বাস কি সঠিক? তাহলে ওইখান থেকে শুরু হয়েছে তারা এই জানুস মূর্তির সফলতা তাদের ভবিষ্যতে 1 বছর যে আনতে পারে, তার জন্য এই জানুসকে খুশি করতে হবে। এই বিশ্বাস আকীদা নিয়ে তারা নতুন বৎসরকে, নতুন নববর্ষকে স্বাগত জানায়। ঠিক ওই 0 আওয়ার সময় নগ্নতা, আতশবাতি, আলোকসজ্জা প্রদর্শন করে তারা উদযাপন করে আর নগ্নতা প্রদর্শন করে, যেটা আজকে আমাদের বর্তমান সমাজে মুসলমানের সন্তান এই 31st নাইট উদযাপন করে। কথা বলেন ঠিক কি? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মুসলমান হয়ে এই কালচার যারা গ্রহণ করবে, তার ঈমান থাকবে? জোরে বলেন। কারণ তাদের যে সংস্কৃতি মানে কি? কোনো একটা ধর্মের যে কোনো সম্প্রদায়ের সংস্কার করে, এক নীতিমালা কায়েম করে, পরিশোধন করে, এটাই সংস্কৃতি। প্রত্যেক ধর্মে কি আছে? সংস্কৃতি আছে। হিন্দুদের ধর্মে হিন্দুদের সংস্কৃতি আছে, বৌদ্ধ ধর্মের বৌদ্ধের সংস্কৃতি আছে, ইসলাম ধর্মে ইসলামের সংস্কৃতি আছে। এখন মুসলমান হওয়ার পরে ইসলামের সংস্কৃতি গ্রহণ না করে যদি কুফরি মতবাদের সংস্কৃতি গ্রহণ করা হয়, ঈমান থাকবে? এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেন? সূরাতুল মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক বলেন, এ ঈমানদার বান্দা বান্দি, তোমরা ওই ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, কারণ তারা পরস্পর একে অপরের বন্ধু। মুসলমান কোনদিন খ্রিস্টান আর ইহুদিদের বন্ধু হতে পারে না, কারণ মুসলমানদের আল্লাহ তাআলার যেই সংস্কার করে দিয়েছেন, অর্থাৎ যেই নীতিমালা কায়েম করেছেন, মুসলমানদের ইসলামের যে সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে খ্রিস্টানদের সংস্কৃতি কোনদিন এক হতে পারে না। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম। হে আমার উম্মতের দল, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যার সাদৃশ্যতা গ্রহণ করে, যার সাথে তার মিল, অর্থাৎ যেই ধর্মের যেই সম্প্রদায়ের সংস্কৃতি সে গ্রহণ করবে, হাশরের ময়দানে ওদের সাথেই তাকে উদ্ধৃত করা হবে। ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামের নাম নিয়ে ইসলাম দাবি করে, মুসলমান দাবি করে যারা ইহুদি আর খ্রিস্টানদের সংস্কৃতিকে গ্রহণ করে, তাদের কালচারকে নিজেদের লালন করে, আল্লাহর পয়গম্বরের ঘোষণা, হাশরের ময়দানে ওই মুসলমান হওয়া সত্ত্বেও সে ওই খ্রিস্টান আর ইহুদিদের সাথে তাকে উত্তোলন করা হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। যারা তাদেরকে তাদের কালচারকে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলেন, মুসলমান হওয়ার পরে যেই সংস্কৃতি যেই ধর্মের অনুসরণ করব, সেই সংস্কৃতির সেই ধর্মেরই অনুসারী হয়ে যাবে। কি বলছেন? আল্লাহ বলেন সূরাতুল মাইদা, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। জালেম কারা? প্রত্যেকটা আয়াতের উসুলে তাফসীর, অর্থাৎ তাফসীর একটা মূলনীতি হলো আয়াতের শেষে যে কথাটা বলছে এটা তো আয়াতের সারাংশ। এখানে আল্লাহ বলছেন জালেমদেরকে আল্লাহ কি করেন না? হেদায়েত দেন না। তো জালেম কারা? যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করবে, তাদের কালচারকে লালন করবে, তারা ইসলামের উপরে জুলুম করলো। এই জুলুম যারা করে তারাই জালেম। আর আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। এখন আসেন, অনেকে বলেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। আল্লাহ হলেন ঈমানদারের বন্ধু। সূরাতুল বাকারায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধু কে? আল্লাহ। এখন কয় অনেক মানুষ নামাজ পড়ি না, কি হইছে? ঈমান আছে। আর আল্লাহ ঈমানদারদের বন্ধু কয়ে দিছে ঘোষণা। কি দলিলটা খুব সুন্দর না? তারা দলিল দেয় কি? আল্লাহ বলছেন ঈমানদারের বন্ধুকে আল্লাহ। তা আমরা ঈমান আনছি, নামাজ পড়ি না দিয়ে কি ঈমান তো আছে নাকি? তো এর জবাবে আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। এই কথার মানে কি? সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা ঈমানদার প্রকৃত পক্ষে, যারা ঈমানদার তারা প্রকৃত শান্তি এবং আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকবে। যারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ না করবে, ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলেন তারাই প্রকৃত হেদায়েত প্রাপ্ত। যারা ঈমানদার তাদের ঈমানকে জুলুমের সাথে কি করেন নাই? মিশ্রণ। সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। আর এই আয়াতে আল্লাহ বলেন যারা ঈমান আনার পরেও তার ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করে তারা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। যারা ঈমানকে, তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করে না বরং আলাদা রাখে, তারা হলো সত্যিকারের ঈমান, তাদের হলো সত্যিকারের নিরাপত্তা। তাদের জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের ঘোষণা।
তাহলে কি বুঝলাম? ঈমান আনার পরেও যদি জুলুমের সাথে আমার ঈমানটা বৃদ্ধি মানে মিশ্রণ করে দেই, আমার ঈমানদার দাবি হতে পারে, প্রকৃতভাবে ঈমানদার নয়। তাহলে আজকে যে 31st নাইট যে পালন করব, যারা করবে ঈমানদার দাবি হওয়া সত্ত্বেও তারা এই ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করার কারণে তারা প্রকৃতপক্ষে মুমিন না। এজন্য আমাদের মুসলমানদের যুবকদের সন্তান যারা যুবক আছি, এই তাদের কালচার আগামী 26 সালের প্রথম এই 31st নাইট পালন করা যাবে, মুসলমানদের জন্য জায়েজ আছে। আর যে করবে তারা কোন দলের হবে? হাশরের ময়দানে কোন দলে থাকবে? খ্রিস্টানদের দলে থাকবে, কারণ তারাই তো এই সংস্কৃতি বার করেছে। মুসলমান হওয়ার পরেও, মুসলমান সন্তান হওয়ার পরেও হাশরের ময়দানে দেখবে যে মুসলমানদের দলে নাই, বরং তারা ইহুদিদের দলের মধ্যে অন্তর্ভুক্ত। প্রশ্ন হবে, তারা না মুসলমানের সন্তান, মুসলমানের সমাজে বাস করেছে, মুসলমানদের সাথে তাদের বসবাস, মুসলমানের ঘরে চার জন্ম, মুসলমানদের সাথে তার সামাজিক ছিল, সমঝোতা ছিল, কিন্তু আজকে হাশরের ময়দানে সে কেন আজকে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তার দ্বন্দ্ব থাকবে? এদিকে মুসলমানদের সাথে, এখন এদিকে খ্রিস্টানদের সাথে। কারণ মুসলমানদের সন্তান হওয়ার পরেও ইসলামের সংস্কৃতি তার মধ্যে ছিল না, বরং তার জীবনটা পরিচালিত করেছে ইহুদিদের খ্রিস্টানদের সংস্কৃতিতে। এই কারণে হাশরের ময়দানে পয়গম্বরের হাদিস সাক্ষী দেয়, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মুসলমানদের সংস্কৃতি বাদ দিয়ে অপসংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করবে, তাদের হাশর হবে কিয়ামতের ময়দানে খ্রিস্টানদের সাথে। এখন আমাদের উচিত কি? 31st নাইট গ্রহণ করা নাকি পরিহার করা? মুসলমানদের যুবকদের জন্য বলি, যদি আমরা যুবক যদি নাইট পালন করতে হয়, তাহলে ইসলামের সংস্কৃতির মধ্যে তো অনেক নাইট দেওয়া হয়েছে। যেই নাইট, নাইট মানে কি? রাত্র, আরবিতে লাইলাতুন। তা আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানদের সন্তান, মুসলমানদের যুবক যুবতীরা, এই 31st নাইট পালন করে এই উলঙ্গ আর বেহায়াপনা, জিনা ব্যভিচারের মধ্যে তোমরা কাটায়ও না। তোমাদের সংস্কৃতিতে অনেক নাইট আছে, যেটা নাইট ফুল, পুরা রাত্র। তাদের নাইট পালন করতে হলে সন্ধ্যা থেকে, জাগ্রত থেকে 12টা বাজে পালন করে। আর আমাদের ইসলামের সংস্কৃতিতে যে রাত্র আল্লাহ তাআলা দিয়েছেন, সূর্য ডুবার পর থেকেই সেই নাইটের ফজিলত শুরু হয়ে যায়। যেমন কয়েকটি রাত্র, কয়েকটি নাইট আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন ইসলামের মধ্যে। একটার নাম হলো আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করে কমপ্লিট একটা রাত্র দিয়েছেন, পুরা সূরাটাই এই রাত্রের ফজিলত। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে আমার বান্দা, আমার বান্দি, ও মুসলমানদের যুবক আর যুবতীরা, নাইট যদি পালন করতে হয়, আমি আল্লাহ তাআলা যেই নাইটের কথা ঘোষণা দিয়েছি সেই নাইট পালন করো। সেই নাইটের নাম হলো লাইলাতুল কদর। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত উদযাপন করবে, রাত জাগ্রত থাকবে, আল্লাহ ঘোষণা করেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তার আমলনামায় 1000 মাসের সওয়াব আল্লাহ তাআলা তার জন্য দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রাতে নাযিলকৃত আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জমিনের মধ্যে অবতরণ করে। অবতরণ করার পরে যারা জাগ্রত অবস্থায় এই রাত্র উদযাপন করে, তাদের জন্য সুসংবাদ দিতে থাকে। তাহলে ইসলামের সংস্কৃতিতে নাইট আসেনি? নাই, আছে। সেটা অনেক মানে ফুল নাইট, অর্থাৎ সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত পুরা রাত্রে এই নাইট আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলমানদের যুবক যুবতী নাইট পালন করতে গেলে আল্লাহ তাআলার যে ইসলামের সংস্কৃতি যে নাইট পালন করার কথা বলছে, সেগুলো পালন করব। ইহুদি খ্রিস্টানদের কেন আমরা তাদের সংস্কৃতির নাইট পালন করব? কথা কি বুঝাইতে পারলাম? তাইলে আমরা ইসলামের সংস্কৃতিতে যেগুলো আছে এগুলো পালন করব, আমরা কেন তাদের সংস্কৃতির অনুসরণ করে তাদের
রাত্রি উদযাপন করে আমরা কেন মুসলমান হয়েও, মুসলমানের সন্তান হয়েও, মুসলমানদের সমাজে থেকেও হাসরের ময়দানে কেন ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের হাসর হয়ে যায়? এই হতভাগা এবং ক্ষতিগ্রস্তটা কেন আমি গ্রহণ করছি? আমাদের উচিত আমাদের সব মুসলমানদের সমস্ত যুবক যুবতী যারা আছে এই সমস্ত তাদের কালচার গুলো পরিহার করে ইসলামের ছায়াতলে চলে আসা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 31st নাইট আমাদের যে সামনে আসতেছে, এটা মুসলমানদের জন্য আদৌ কি জায়েজ হবে? বুঝে থাকলে বলেন, তারা যে এই রাত্রটা উদযাপনের জন্য নির্ধারণ করেছেন, এটা কারা করেছেন? খ্রিস্টানরা। পশ্চিমা প্রাচীন কালের যে রোমক সম্রাট ছিল, ওই সময় থেকে এই 31st নাইট উদযাপন করার সংস্কৃতি তারা বের করেছে। আজকে আমাদের মুসলমান সন্তানরা, মুসলমান যুবক যুবতীরা এই সমস্ত বেহায়াপনায় গিয়ে তাদের ঈমান এবং তাদের আব্রু ইজ্জত সব কিছু মানে বিলীন করে দিচ্ছে। সে জানতেও পারে না আমি যে বেঈমান হয়ে গেছি। এই জন্য ভাই আমাদের উচিত, আমাদের দরকার, আমরা যারা আছি, যারা যুবক আছে, যারা যুবতী, এই সমস্ত এই খ্রিস্টানদের ফাঁদে পা না বাড়িয়ে আমাদের সতর্ক থাকা। তাদের এই ফাঁদে পা বাড়িলেই আমাদের দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবনও ধ্বংস। তাইলে আল্লাহ তাআলা প্রথম আসেন, আল্লাহ তাআলা বলছেন ইহুদি খ্রিস্টানদেরকে কি করা যাবে না? বন্ধু বানানো যাবে না। যারা বানাবে তারা হলো কি? জালেম। আর জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। সূরাতুল আনামের মধ্যে বলছেন কি? যারা ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করে তারা প্রকৃত মুমিন নয়। তারা ঈমানদার দাবি হতে পারে, সে প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আমাদের ঈমানকে স্বচ্ছ রাখতে হবে, জুলুমের সাথে কি করা যাবে না? মিশ্রিত করা যাবে না। এক কথায় আমাদের কাজ হলো আমরা এই 31st নাইট নামে যেই মুসলমানদের ধ্বংস করার জন্য, মুসলমানদের যুবকদেরকে মানে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত করার জন্য যে ষড়যন্ত্র, যে সংস্কৃতি আমাদের মধ্যে তারা বিলিয়ে দিয়েছে, এই সমস্ত কালচার থেকে, এই সমস্ত সংস্কৃতি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা আমাদের ধ্বংসের কারণ। তারা চায় মুসলমান সব কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক, বেঈমান হয়ে যাক। এই জন্য ভাই অনুরোধ, আমাদের সতর্ক থাকি। যদিও আমাদের অঞ্চলে এই সমস্ত কম, কিন্তু দেখবেন ধীরে 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 শহরের এই সমস্ত সবকিছু আমাদের এখন সবার হাতে হাতে আছে। শহরে কি হচ্ছে না হচ্ছে আমাদের হাতে আছে না? পকেটে আছে না? সবার ঘরে ঘরে, সবার পকেটে পকেটে আছে। আজকে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, সবকিছু আমার পকেটে চলে আইতেছে আর আমি সবকিছু দেখতেছি। তাহলে ওইগুলোই আমাদের দেশে গ্রামগঞ্জ চালু করার এক ষড়যন্ত্র আমাদের সামনে বেশি উঠছে। আমরা এগুলো থেকে আমাদের নিজেদেরকে বেঁচে মানে খুব সচেতনতার সাথে পরিহার করে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন। কথা কি বুঝছেন ভাই? তো এই 31st নাইট নামক এই মানে বিষদার যে সাপ আমাদের সামনে আসতেছে, এটা কোন ক্রমেই এটা এই সাপের বিষের যেন আমরা বিষাক্ত না হয়ে যাই, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই রজব মাসে আমাদের যে আমলগুলি বললাম সেগুলো আমাদের করতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সচ্চা পাক্কা ঈমানদার হিসেবে থাকার তৌফিক দান করুন, আমিন।